ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব ভূমি সেবা অ্যাপ নিয়ে। তো এই অ্যাপটি যখন আপনি ইনস্টল করার পর ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে বিষয়গুলো আপনারা অ্যাপের প্রথমে দেখতে পাচ্ছেন নামজারি, তারপর রয়েছে ভূমি উন্নয়ন কর, স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ, তারপর রয়েছে স্মার্ট ভূমি নকশা, তারপর অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, হটলাইন নাম্বার, তারপর উত্তরাধিকার সনদের আবেদন, অনলাইন শুনানি, তারপর হচ্ছে ভূমি তথ্য ব্যাংক, স্মার্ট ভূমিপিডিয়া। এই অপশনগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। তো যাই হোক, এখানে প্রথমেই রয়েছে ইনামজারি। এই অপশনটি যখন আপনি টাচ করবেন তখন এখানে ইনামজারির যে বিষয়গুলো সেগুলো লোড নেবে এবং বর্তমান দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাড চালু হয়ে গেছে। অ্যাড চালু হয়ে গেলে আপনি কেটে দিবেন নির্দিষ্ট সময় পরে। তো যাই হোক, এখানে ই নামজারি এই অপশনটি লোডিং নেবে। লোডিং নেওয়ার এখানে লোডিং নিল, দেখতে পাচ্ছেন নির্দেশিকা, টিউটোরিয়াল, নামজারির আবেদন, খসড়া আবেদন, আবেদনের সর্বশেষ অবস্থা, অফিস, তারপর রয়েছে নতুন আবেদন, মোট নিষ্পত্তিকৃত আবেদন, গড় নিষ্পত্তি দিন। যাই হোক, এই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কিন্তু অপশনে আবার আলাদা আলাদাভাবে আপনারা এখান থেকে যেতে পারবেন এবং নামজারির জন্য আপনারা যদি আবেদন করেন সেক্ষেত্রে এই অপশনটিতে টাচ করবেন এবং এখানে টাচ করলে পরবর্তীতে যে নির্দেশনা আসে সেই নির্দেশনা অনুসরণ করবেন এবং অনুসরণ করলে আপনি এখান থেকে সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু এখান থেকে আবেদন করে নিতে পারবেন। এছাড়াও অন্যান্য যে সকল অপশন রয়েছে সেই অপশনগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন নামজারির আবেদন, এখানে ঘোষণা, জমির তফসিল ও গ্রহীত তথ্য এখানে দিতে হবে, তারপর হচ্ছে পেমেন্ট করতে হবে। এগুলো সবগুলো করার পর আপনি কিন্তু এখানে ভেরিফাই করার পরে এখানে ফর্ম দেখতে পাচ্ছেন। এই ফর্মের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনি এখানে ফিল আপ করার পর হচ্ছে আপনি এখানে পরবর্তী এই অপশনটিতে টাচ করবেন। টাচ করার পর আপনি পরবর্তী যে নির্দেশনা সেগুলোতে যেতে পারবেন এই নামজারি। তারপর হচ্ছে ভূমি উন্নয়ন কর। এখানে আপনি তো যাই হোক, ভূমি উন্নয়ন কর এখানেও আপনি টাচ করলে এভাবে এই ভূমি উন্নয়ন করের যে বিষয়গুলো রয়েছে সেগুলো পাবেন। তারপর পরবর্তী যে অপশনগুলো রয়েছে স্মার্ট ভূমি রেকর্ড ম্যাপ, স্মার্ট ভূমি নকশা, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, হটলাইন নম্বর, এগুলো আপনারা কিন্তু এভাবে পরবর্তী অপশনগুলো পেয়ে যাবেন। তো অ্যাপটি ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করে আপনারা নিজেরাই কিন্তু এখান থেকে অপশনগুলো ইউজ করতে পারবেন এবং পরবর্তী যে নির্দেশনাগুলো আপনারা দেখে সহজেই বুঝতে পারবেন। তো যাই হোক, আমি এই ডিটেলস এগুলো নিয়ে আর আলোচনা করতেছি না, শুধুমাত্র এখানে যে উপরে 3 বার রয়েছে 3 বার আলোচনা করে আমি অ্যাপটি থেকে বের হয়ে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন যে 3 বার অপশনে টাচ করলে আপনি এখানে দেখতে পাবেন রেটাস, শেয়ার অ্যাপ, মোর অ্যাপস এবং প্রাইভেসি পলিসি। এই অপশনগুলো এখান থেকে ইউজ করতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা যারা বিভিন্ন ধরনের জমির সংক্রান্ত যে সকল বিষয়ের কাজের জন্য বিভিন্ন স্থানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, তারা কিন্তু এই অ্যাপের মাধ্যমে খুবই সহজেই আপনি আপনার বাসায় বসে আপনি বিভিন্ন ভূমি সংক্রান্ত যে সকল বিষয়াদি রয়েছে সেগুলো সহজেই খোঁজখবর নিতে পারেন। তো যাই হোক, এখানে আপনি যদি অ্যাপটি ইনস্টল করতে চান আপনার ফোনে, সেক্ষেত্রে আপনি প্লে স্টোরে গিয়ে ভূমি সেবা অ্যাপ লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।